শীতকাল মানে কাঁথা কম্বল, তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলি কিন্তু বেশ মজার করেই খাওয়া হয়। সন্ধ্যা বলেন না কেন আর ঘুম থেকে উঠে সকালে যে রাত্রির যে বেঁচে থাকা পিঠাগুলো মানে টেস্টি এতটাই হয়ে যায় যে কী বলবো। চলেন, আমি তো আগের রেসিপিতে আপনাদের দেখিয়েছি দুধ সারস পিঠা। আপনাদের আশীর্বাদে কিংবা ভালোবাসা অনেক পেয়েছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাট আজ আমি নিয়ে চলে এসেছি পাকন পিঠা, যেটা অনেক আঞ্চলিক ভাষায় গুড় পিঠা নামে পরিচিত। সুজি, ময়দা এবং চালের গুঁড়িতে তৈরি পাকন পিঠা খুব ইজিলি আপনার বাড়িতে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু দেখতে যেমন ফুলকো ফুলকো, খেতেও কিন্তু ভিতরে ফ্লপি হয়। আর সিরিয়াসলি কথা বলতে এটা কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট পিঠা, যেটা মানে খেলেই যেন একটা খেলেই পেটটা ভর্তি হয়ে যায়। বাঙালিরা কোনো দিক থেকে পিছিয়ে আছে কিনা আমার জানা নয়। বাঙালিরা এমন কোনো পিঠা নয় যে ওনারা জানেন না। সত্যি কথা বলতে আমার বাসার মধ্যে এই 3 মাসটা একেবারে পিঠাপুলি আর পিঠাপুলি, মানে যেই বাড়িতেই যাওয়া হোক না কেন সেই বাড়িতে খালি পিঠাপুলি আর পিঠাপুলি, এর বিভিন্ন আইটেম, একই রকমের না। আশকা পিঠা, দুধের পিঠা, দুধ পুলি, রস ভরা, বিভিন্ন ধরনের পিঠা। তার মধ্যে এটা কিন্তু সব থেকে ফার্স্ট হয়েছে পাকন পিঠা, যেটা পুরো বাংলাদেশ বলেন না কেন আর ইন্ডিয়ার মানুষদের বলেন না কেন, পাকন পিঠা খুব ফেভারিট এবং পপুলার একটা পিঠা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো পাকন পিঠা। পাকন পিঠা বানানোর জন্য ফার্স্ট আমাদের মেজারমেন্ট কাপের 1 কাপ মতো চালের গুঁড়ি নিয়েছি, তারই সাথে 1 কাপের একটু কম ময়দা নিয়েছি, তারই সাথে কিন্তু সুজি নেব। এই 3টা উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন, বাট ময়দা এবং সুজিটা অ্যাড করলে কী হবে, ফ্লপি এবং সফটেস ভাবটা চলে আসে। সেক্ষেত্রেই এই 3টা উপকরণ দিলেই কিন্তু বেটার হয় আর কি, স্বাদটাও আলাদা হবে। আর ওই যে বললাম সফটনেস এবং ফুলকো ফুলকো, আর অতি অবশ্যই ফ্লপিটাও আসবে। ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য 1/2 চামচের একটু কম কালো জিরা, অনিয়ন সিড যেটা বলে, অনেকেই মৌরি অ্যাড করেন, মৌরিটাও অ্যাড করতে পারেন। আচ্ছা, পাকন পিঠা অনেকেই চিনি দিয়েও বানায় এবং গুড় দিয়েও বানায়, আমি কিন্তু গুড় দিয়ে বানাচ্ছি। অলরেডি আমি গুড়টা পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আচ্ছা, যাতে ময়লা টয়লা না ওই পিঠার মধ্যে চলে যায়, সেক্ষেত্রে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকেই কিন্তু এটাকে অ্যাড করলাম। আপনারা চাইলে গুড়টা আলাদা জায়গায় ছেঁকে কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আচ্ছা, প্রথমেই গুড়ের পুরো শিরাটা আমি ঢেলে দেবো না, অল্প অল্প অ্যাড করবো আর খুব ভালোভাবে মেশাতে থাকতে হবে। আচ্ছা, পাকন পিঠার ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলা হবে না, একদম স্ট্যান্ডার্ড যেরকম লাগে আর কি। আপনারা সকলেই তো বাড়িতে বানান আর কি, যদিও না বানিয়ে থাকেন অতি অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, অতি অবশ্যই একসঙ্গে কিন্তু গুড়ের শিরাটা ঢেলে দেবেন না। আচ্ছা, অল্প অল্প গুড়ের শিরা দেবো আর খুব ভালোভাবে মেশাতে থাকতে হবে। আচ্ছা, একদম ফাইনালি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইদিকে কিন্তু ওই পাশে গ্যাসের ফ্লেম অন করে একটা কিন্তু লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াই নিয়েছি কেন সেটাও বলছি। মা ঠাকুমারা বলেন আর কি, লোহার কড়াই নাকি এই পাকন পিঠাটা ফুলকো ফুলকো এবং স্বাদিষ্টটা যেন বেশি হয়। সেক্ষেত্রে আগেকার কথা শুনেই কিন্তু কথা মতো আমি আজ পিঠাটা বানালাম। সত্যি কথা বলতে ঠিকই বলেছিলেন, মা ঠাকুমার কথা কিন্তু ফেলে দেওয়ার মতন। ফুলকো ফুলকো স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলকো ফুলকো এবং ফ্লপি হয়েছিল। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই, পিঠাটা ছাড়ার আগে কিন্তু অতি অবশ্যই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন। যখনই পিঠার ব্যাটারটা দেবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করেই কিন্তু ছাড়তে হবে। আর যখনই দেখবেন একটু ভেসে আসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে দেবেন। তাহলেই দেখবেন পিঠাটা কিন্তু দুই পাশটা খুব সুন্দরভাবে কালার এসেছে আর দুই পাশটা কিন্তু খুব ভালোভাবে কুকও হয়েছে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি, লোহার কড়াই ছাড়াই যে পাকন পিঠা হবে না সেটা কোনো ব্যাপার না। আপনাদের বাসার মধ্যে যার যেরকম কড়াই আছে ওই কড়ার মধ্যেই কিন্তু বানাতে পারেন, বাট মেজারমেন্টটা একদম ঠিকঠাক কিন্তু ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু একদম ফ্লপি ফুলকো ফুলকো এবং সফটনেস এবং নরম তুলতুলা পাকন পিঠা আপনারাও বানাতে পারবেন। আচ্ছা, আমি কিন্তু একটা ফার্স্ট চামচের সাহায্যে কিন্তু মেজারমেন্ট কাপ হিসাবে কিন্তু বানাচ্ছিলাম, তারপর দেখলাম অনেকটা ছোটো ছোটো হচ্ছিলো, সেক্ষেত্রে মেজারমেন্ট কাপটাও কিন্তু অ্যাড করলাম। লাস্টে দেখলাম একদম স্ট্যান্ডার্ড যেরকম পাকন পিঠা হয় সেরকমই হয়েছিল। আপনারা যদি এর থেকে বড় সাইজের বানাতে চান তাহলে কিন্তু ব্যাটারটা একটু বেশিই দিতে হবে তেলের মধ্যে। আচ্ছা, এক পাশটা যখনই কালার হয়ে যাবে, যখন খুব সুন্দরভাবে ফুলে আসবে, তারপরে পাল্টে দেন। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দেওয়াটা মিস হয়ে গেলো, তার জন্য এক্সট্রিমলি সরি। পাকন পিঠার যে ব্যাটারটা খুব ভালোভাবে যত ফেটাবেন ততই কিন্তু সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হবে। নর্মালি একবার দুবার মেশানোর পর কিন্তু যদি পিঠাটা বানান তাহলে কিন্তু ফুলকো হবে না। তারপরে কিন্তু আমার আবার ব্লেম করলে হবে না যে এক সেমি পদ্ধতিভাবে বানালাম, কেন ফুলকো হলো না, কেন স্বাদ বাড়লো না, তারাই কিন্তু মাঝে কিন্তু আমি বলে দিলাম।
অতি অবশ্যই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিন্তু, নাহলে পিঠা যদি খারাপ হয়ে যায় তখন আমার ওপরে ব্লেম করবেন যে এইভাবে বানিয়েছি, কেন খারাপ হলো, কেন ভালো হলো না, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। ঠিক আছে, আমি মজা করলাম, অতি অবশ্যই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরেই কিন্তু পিঠাগুলো বানান। তবে মেজারমেন্ট কাপ হিসাবে এবং ঠিকঠাক পরস্পর ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে কিন্তু কোনো জিনিসই খারাপ হয় না। আর একদম মন থেকে বানালে অতি অবশ্যই প্রত্যেকটা রেসিপি, প্রত্যেকটা খাবারই কিন্তু স্বাদযুক্ত হয়। ঠিক আছে, সেটা কিন্তু নিজের প্রতি কনফিডেন্স থাকা দরকার। আচ্ছা, সমস্ত ব্যাটার থেকে কিন্তু এক একটা করে পাখন পিঠাটা বানিয়ে নেবো। আচ্ছা, এখানে আরও একটা কথা জানিয়ে রাখি, পাখন পিঠা কিন্তু কড়াইয়ের মধ্যে একটা করেই হয়। তবে ধৈর্য হিসাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু সব জিনিসটাই সুন্দর এবং সুস্বাদু হয়, তাই না বলেন তো? অন্য পিঠা কী বলেন তো, অনেকগুলো একসাথে কিন্তু বানিয়ে ফেলতে পারি, যেমন ভাপা পিঠা, নারকেল পিঠা, ডালের পিঠা, দুধ পুলি, অনেক রকমের আছে তো, ভাজা পিঠা একসঙ্গে অনেকগুলো, তেলের মধ্যেই বলেন না কেন আর স্টিম করেন না কেন। বাট এই পাখন পিঠা একমাত্র যেটা নাম্বার 1 পিঠা, যেটা একটু ধৈর্যর সাথে কিন্তু বানাতে হয়, যেটা করার মধ্যে একটা ছাড়া দুইটা হয় না। দুইটা বানাতে গেলে কিন্তু সাইজ অনেক ছোট হয়ে যাবে, আর কিন্তু এরকম ফ্লপি এবং ফুলকো হবে না, ঠিক হয়তো একদম চ্যাপটা হয়ে যাবে, নাহলে কিন্তু ফ্লপি হবে না, ভিতরে কাঁচা ভাব থাকবে। সেক্ষেত্রে পাখন পিঠাটা কিন্তু বানাতেই হবে একটু বুঝে ধরে। সমস্ত পাখন পিঠা হয়ে গেছে, একটা প্লাস্টিকের ঝাঁপির মধ্যে রেখেছি। তাহলে কেমন লাগলো অতি অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল পাখন পিঠা। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।